হ্যাঁ চলেন। Action to action! 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 ভাই আমরা একটু ওই যে বক্তব্য নিব তো। অনুরোধ করছি ইমার্জেন্সি স্কোয়াডে যারা আছে পিছনে বদরুজ্জামান ভাই আছে, ওনার সাথে দয়া করে একটু দেখা করবেন, কথা বলবেন। ইমার্জেন্সি স্কোয়াডে যারা রয়েছে পিছনে বদরুজ্জামান আছে, দয়া করে দেখা করার জন্য অনুরোধ করছি। আমাদের একটু লাইভ সম্পর্ক এখানে ইমার্জেন্সি স্কোয়াডে কেউ আছে? দয়া করে পিছনে একটু বদরুজ্জামানের সাথে দেখা করবেন। ওরা হয়তো আছে, মাইকটা স্টপ করি, নাহলে মাইকটা এখানে দেন, ভালো হবে। নাহলে মাইকটা এখানে দে। আর নাহলে ভাই এ পাশে আসেন, ভাই এ পাশে আসেন, এ পাশে আসেন সব। এদিক ঘুরে, এদিক ঘুরে। আমরা এইভাবে এইদিকে ঘুরে, এইদিকে মুখটা ঘুরে আমার মাইকের সাউন্ড কই? আজকে আমরা সমবেত হয়েছি আমাদের শুরু করবো আবার। আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুতনা, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং কলেজ বিলাসপুর। আজকে আমরা আবার পুনরায় সকলে সমবেত হয়েছি একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের কর্মবিরতি কর্মসূচিতে। আসলে আমরা গত মাসের 9 তারিখ থেকে এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা 30 তারিখ পর্যন্ত ওয়েট করেছিলাম এবং ডিসি অফিসে আমরা আমাদের স্মারকলিপি সারা বাংলাদেশে যত জেলা প্রশাসকের কার্যালয় আছে সেখানে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু তাতেও আমরা কোনো রেসপন্স পাইনি। যখন আমরা 30 তারিখে আমরা রেড প্রতীকী নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন আমরা সেই প্রতীকীর মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল প্রশাসন কর্মকর্তা থেকে সকল উপদেষ্টা মন্ত্রীকে আমরা জানা দিয়েছি যে আগামীকাল থেকে আমরা কর্মবিরতি কর্মসূচিতে যাব। এবং যত 1 তারিখে যখন আমরা কর্মবিরতি কর্মসূচিতে আমরা আসছিলাম এবং আমরা যখন এই কর্মবিরতি 3 ঘন্টা মাত্র চালিয়েছি, তাতে তখন স্বাস্থ্য উপদেষ্টা মন্ডলের পক্ষ থেকে আমাদেরকে রেসপন্স করা হয়েছে যে আপনারা আসেন আমাদের সাথে বসে। তারা একটা আশ্বাস দিয়েছিলেন, সেই সুবাদে আমাদের কেন্দ্রীয় যে লিডারেরা আছেন তারা সেখানে গিয়েছিলেন এবং তারা আশ্বাস দেওয়ার কারণে এই কর্মবিরতি কর্মসূচিকে আমরা স্থগিত করেছিলাম যে একটা ভালো কিছু পাবো। তো তারা সেই শুধু একটা আশাই দিয়ে গেছে, তারা যে এই দাবার ঘুটি চালিয়েছে সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা ভেবেছিলাম যে আমাদের যে এই এক দাবি এটা দিয়ে আমাদের আন্দোলনের মুখ্য বিষয় ছিল সকল পদে নার্সদের পদায়ন, কিন্তু তারা কি করলো? আমাদের এই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাবোধকে তারা কি করলো? পুঁজি করে তারা আমাদের সাথে একটা মিথ্যা আশ্বাস আবার দিল। তারপরও তারা 2 দিন সময় দিয়েছিলেন, সেখানে তারা আবার এক্সটেনশন করলো। তারা গত 6 তারিখে একটা নিয়োগ বিধি দিয়েছে, সেই নিয়োগে লেখা আছে যেগুলো আমরা কখনোই চাইনি, আমাদের দফার মধ্যে সেটা ছিল না। আমাদের সকল দফায় এক দফা, সেটা হচ্ছে সকল পদে নার্সের পদায়ন, কিন্তু তারা আবার ঠিকই তার উল্টে বিপরীতে কাজ করছে। তবে নার্সিং যে স্বাস্থ্য যে উপদেষ্টা, তাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ওনার যে বক্তব্য উনি দিচ্ছেন সেখানে বোঝা গেছে উনি বলতে চাচ্ছেন এটাই যে তিনি বলেছেন যে নার্সের সাথে যেটা আমি করেছি সেটা মনে হয় ইনজাস্টিস হয়েছে, তো সেটা, এবং উনি বলতেছেন যে আমাকে কোনো কোঅপারেট করা হচ্ছে না। তো হয়তো এটাই বলতে চাইছেন যে আমাদের কারণে উনি কোনো কিছু করতে পারতেছেন না। বিগত দিনে যারা আমাদের শাসন এবং শোষণ করেছে তারাই চাচ্ছেন সেই পদগুলোতে আসার জন্য, যার কারণে আমরা কোনো সুফল পাচ্ছি না। তো আমরা আমাদের এই দাবি আদায় ছাড়া আমরা এই রাস্তা থেকে লড়তেছি না, আমাদের পিছনে ফেরার কোনো হয় নেই। যতদিন না আমরা আমাদের এই সফলতা অর্জন করবো ততদিন পর্যন্ত আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আমরা আজকে দিচ্ছি আমরা 4 ঘন্টার কর্মবিরতি, আগামীকালকে হয়তো তার চেয়ে বেশি দেবো। এরপর হয়তো আমাদের দাবি যদি তাতেও না আদায় হয় তাহলে সারা বাংলাদেশের নাচ কমপ্লিট শাটডাউন দিবে। ধন্যবাদ সকলকে।
এটা 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 রাখা স্টপ এইটা বুঝুন না এই আপনি সুন্দর মিলে এত বুঝলে তো আগেই হইতে কে বলবে এখন বলেন আপনি আসেন আপনি একদম ছোট করে বলেন, ছোট করে বেশি তো কথা টেলিভিশনে যাবে না, ছোট করে বলেন। রেডি করো। বক্তব্য লম্বা মানে এটা তো জনসম্মুখে ভাষণ দিলে না। আমি প্রশ্নটা করি, একটু চুপ থাকি আমরা এখানে প্রশ্নটা একটু বোঝেন তারপরে উত্তর দেবেন। প্রশ্নটা হলো যে আজকে তো আপনারা বেশ কয়েকদিন আপনাদের কর্মসূচি বন্ধ ছিল, এখানে কথা বলা যাবে। আবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আপনারা আসলে আপনাদের এই যে মাঝখানে বন্ধ ছিল, কিছু দাবি আপনাদের আপনারা প্রথমে ডিজির যে প্রতিনিধি ডিজির যে পদত্যাগ করতে বলেছিলেন সেটা করা হয়েছে। পরবর্তীতে যে আপনাদের যে দাবিগুলো সে একটু জোরে বলেন ম্যাম পদত্যাগ হয়নি, কাদের পদত্যাগ? আমরা নিজের একটা মানে প্রথমে আপনাদের তো দাবি ছিল যে আপনাদের ডিজির যে পরিচালক না সেটা তো মহাপরিচালক করে পরে নাই আমি বলছি মহাপরিচালককে অপসারণ করা হয় প্রথমে করা হয় আচ্ছা যাই হোক আপনারা প্রথমে করা হয়নি। আমাদের দাবির প্রেক্ষিতে মহাপরিচালককে অপসারণ করা হয়েছে, কিন্তু ওখানে নার্সের পদায়ন আমরা চেয়েছি, কিন্তু সেখানে নার্সদের পদায়ন না করে পরিচালক পদে 2 জন নার্সকে দেওয়া হয়েছে, সেটা নিজ বেতনে এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে। তাদের এই প্রজ্ঞাপন এই অর্ডারটাকে আমরা প্রত্যাখ্যান করে পুনরায় আমরা আজকে থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম গতকালকে। আজকে আমরা 4 ঘন্টা কর্মবিরতি পালন করব। এই আজকের মধ্যে যদি আমাদের দাবি বলি নাই আপনার ছোট করে যত 1 মিনিটে শেষ করে দেয়। আপনাদের যে প্রথমে দাবি ছিল ডিজির প্রতিনিধি ডিজির মহাপরিচালককে অপসারণ করে আপনাদেরকে পদায়নের আপনাদের মধ্য থেকে পদায়ন করা, যেহেতু সেটা আপনাদের মনে হয় সরাসরি প্রশাসনিকের যে ওই পদগুলো তো মনে হয় বিসিএস ক্যাডারের, সেই পদগুলো আপনারা কীভাবে দেখছেন এবং সেই পদগুলোর মাধ্যম দিয়ে আপনারা যে মাঝখানে কর্মবিরতি বন্ধ আবার শুরু হচ্ছে, এইগুলো তো আসলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, বিশেষ করে রোগীর ভোগান্তি হচ্ছে। এই কাজটা আপনারা আর কতদিন করবেন? ধন্যবাদ। আমরা প্রথমেই বলে নিই, আমরা রোগীর ভোগান্তি করতে চাই না। আমাদের 1 অক্টোবরে আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদের দাবিগুলো আমরা মেনে নিব, আপনাদের সঙ্গে বসে তারা কি করলো, সময় ক্ষেপণ করলো। করার পরে 6 অক্টোবরে তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে, আমাদের 2 জন নার্সকে নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক পদে পদায়ন করা হয়েছে। তারা যে আমাদের সাথে এই মিথ্যা প্রহসন করলো এবং তাদের এই অর্ডারটা আমরা মেনে না নিয়ে, কারণ আমাদের দাবি ছিল এক দাবি আমাদের ডিজিএনএমের পরিচালক, মহাপরিচালক এবং রেজিস্ট্রার পদে যোগ্য নার্সকে পদায়ন করা। যেহেতু মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিয়েও আমাদের এইটা প্রত্যাখ্যান করেছে, আমাদের দাবিটা মেনে নেয়নি, তাই সেই অর্ডার আমরা প্রত্যাখ্যান করে আমরা আবার পুনরায় কর্মবিরতিতে নিয়েছি। আজকে আমাদের 4 ঘন্টার কর্মবিরতি দিয়েছি। আজকের মধ্যে যদি আশানুরূপ কোনো ফল না পাওয়া যায়, আগামী দিন আমরা 5 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়ে গেছে। তারপরে যদি এই কর্মবিরতির মধ্যে যদি তারা কোনো আশানুরূপ ফল না প্রতিফলন করে, প্রকাশ না করে, আমাদের দাবি যদি মেনে না নেয়, তাহলে পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিব এবং কমপ্লিট শাটডাউন দেওয়ার চিন্তাভাবনা আমাদের রয়েছে। কিন্তু আমরা রোগীদের কোনো ভোগান্তি সৃষ্টি করতে পারবো। আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টাকে না, উনি আমাকে